নমো ভগবতে বাসুদেবায় নমো। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আধ্যাত্মিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে, আদি দৈবিক বা এই জগতে কাকে বলে? সুদন এই অধিযজ্ঞই বাকে এবং চিরকে তিনি জগতে থাকেন। আর মৃত্যুগণ সংযত চিত্তে মানবগণ কি উপায়ে তোমাকে জানিতে পারে? অর্জুন জিজ্ঞাসা করলেন, আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এমন কোনো কর্ম করেছে সে কেউ দেখে নাই, সেটা কিন্তু ভগবান দেখেছে, তার প্রতিফল আমার অক্ষরে অক্ষরে ভোগ করতে হবে। সেটাই হচ্ছে আধ্যাত্মিক। আর আদি ভৌতিক হচ্ছে ভূতপ্রেত যক্ষ রক্ষ। যতদূর পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি যায়, কৃষ্ণ নামের ধ্বনি যায়, কত দূর পর্যন্ত এই ভূতকে যক্ষ রক্ষ আসিতে পারে না। আর আদি দৈবিক হচ্ছে দৈবের ঘটনা। দৈবের ঘটনা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট, বোমা অ্যাক্সিডেন্ট বা সর্প ধ্বংস। তবে এগুলো যদি এই পৃথিবীতে কোনো সন্তান আদি কোনো মাতা পিতার চরণ ধুলি নিয়ে কোনো জায়গায় যায়, তার আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তিন প্রকার দুঃখ, কোনো প্রকার দুঃখ এই জগতে আসিতে পারে না। আর এই জগতে পিতা মাতাকে কোনো দুঃখ বা কষ্ট দেয়, তার এই জগতে যদি কেউ দুর্গা পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, লক্ষ লক্ষ টাকাও যদি দান করে, কিন্তু সে মাতা পিতা যদি কেউ কষ্ট পায়, কিন্তু সে ফল কোনো দিন লাভ হবে না। তাই এই মধুসূদন, এই শরীরে অধিযজ্ঞ নাই কি? এই শরীরে অধিযজ্ঞ হচ্ছে যারা এই জগতে বৈষ্ণবের কৃপা পেয়েছেন, অর্থাৎ বৈষ্ণব তত্ত্ব জেনেছেন, তারা অবশ্যই জানেন এই বাতাসটা কিছু বলে যাচ্ছে বাবা, কিছু বলে আসছে। তবে বাতাস কি বলে যাচ্ছে, কি বলে আছে, সেটা এখানে যজ্ঞ হচ্ছে। বাহিরের জগতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবতে বললেন, হরিদাস যখন উচ্চস্বরে হরিনাম করছেন, তখন দুষ্ট প্রকৃতির লোকেরা অর্থাৎ ব্রাহ্মণরা বলছেন, পুরোহিত লিখছেন অর্থাৎ ব্রাহ্মণরা বলছেন, হে হরিদাস, তুমি যদি এমনিভাবে উচ্চস্বরে হরিনাম করো, তবে এই হরিনাম তো উচ্চস্বরে করা যাবে না। উচ্চস্বরে হরিনাম করলে তোমাদের পাপ হবে, তবে উচ্চস্বরে হরিনাম করা যাবে না। যদি উচ্চস্বরে হরিনাম না করা যায়, তবে বৃক্ষ লতা পাতা পশু পাখি এরা উদ্ধার বা কি করে হবে? তো উচ্চস্বরে হরিনাম করলে এ জগতে যত বৃক্ষ লতা পাতা আছে সমস্তই উদ্ধার পাবে। এই হরিদাস যখন হরিনাম করছে, হরিনাম করার সময় তার জন্ম হয়েছিল হিন্দুর কুলে, অর্থাৎ দুর্গাদাসীর গর্ভে। দুর্গাদাসীর গর্ভে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তিনি তার মা সহজে দিন পরলোক গমন করলেন। ধীরে ধীরে প্রতিদিন সেই হরিদাসকে দুধ পান করাতেন। প্রতিদিন যখন দুধ দোয়ানোর সময় একটা গরু 5 কেজি 7 কেজি যদি হয়, পরের দিন যদি 2 কেজি হয় বলে গরুটার দুধ কেন কম হয়? ধীরে ধীরে যখন বনের মধ্যে গেলেন, সেখানে দেখলেন একটা শিশু পড়ে আছে। সেই শিশুটাই গাভীকে সেই ধীরে ধীরে শিশুটা সেই দুধ পান করেছিল। যে ভগবানকে দান করেছেন, ভগবান বলছে আমি কিছু চাই না। ভগবান বলছে কেউ যদি একটা তুলসীর তত্ত্ব এক ফুটা নয় গঙ্গা জল দিয়ে বলে, বলেছিলেন ভগবান তুমি আমাকে এমন একটা সন্তানই দাও যার উদ্দেশ্যে যেন তোমার জগতের নাম প্রচার, জগতে তার নামটাই থাকে। ভগবানের কাছে কেউ যে সন্তান জন্ম দেয়, ঘরটা যখন তৈরি করেছে তখন একটা খুঁটি দিয়ে তাকে ভগবানের কাছে বলেছেন, ভগবান এই ঘরে যারা বাস করবে তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। আর এই দেহখানা যখন গঠন করা হয়েছে, প্রত্যেকে যখন গঠন করা হয়েছে, তখন বলবো হুশ নেই। যারা জগতে হুশ আছে, ভগবানের কাছে গুরুর কাছে গিয়ে যদি সন্তান করিতে, তারা এই জগতে বলতে পারবে আমার সন্তান আমার আগে মরবে না, আমার সন্তান কোনোদিন কষ্ট করবে না, এবং আমার সন্তান এই জগতে বৈষ্ণব করবে। তাই হরিদাসের মা প্রতিদিন এবং গোবিন্দের পূজা করতেন, কিছুদিন করতেন না। দরিদ্র তো বাবা, শুধু একটা পুষ্প আমার দেবার মতো কোনো কিছু নেই, তোমাকে আমাকে একটা পুত্র সন্তান দাও, তার দ্বারা যেন তোমার এই জগতে নাম থাকে। তাই যখন হরিদাসের জন্ম হলে, জন্ম হওয়ার পরে ওরা তৎসময় ছিলেন কাজিরাম, জমিদার মাইকের জমিদার আমার, আমি তো কিনা হয়তো আপনারা দেখেছেন টাকা দিয়ে কেউ কিছু পেলে পরে আগাকে বাবা দিতে হতো। যখন পেলো পাওয়ার পরে কাজী ভাইকে যখন একটা হিন্দুর করে জন্মগ্রহণ করলে,
পালিত হলেন উনি যবনের ঘরে, অর্থাৎ কাজীর বাড়িতে পালিত হলেন। কিন্তু সর্বদাই উনি কিন্তু হরিনাম করতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, সর্বদাই হরিনাম করতেন। কিন্তু সর্বদাই হরিনাম করতেন। কাজী কি করেন? মূলকপতি মানে ওখানে সভাপতি ছিল। মূলকপতির কাছে যায় যখন বললেন যে এ হচ্ছে মুসলমান, এ সর্বদাই হিন্দুর আচরণ করে, এর বিচার করা হোক, তখন বাবা মূলকপতির কাছে বিচার দিয়েছে। মূলকপতি ধীরে ধীরে তাকে ডেকেছেন, হরিদাস তুমি মুসলমানের কাছে পালিত, মুসলমান তুমি একটা ছেলে, তুমি যদি মুসলমানের কর্ম না করো, তুমি যদি হিন্দুর কর্ম করো, তোমার দেখা দেখি আরো হতে পারতো, তাই তুমি এ ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে। বলছে না না প্রভু, যেই নিরঞ্জন, যে একই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একই জন। তাই মলাকাজি বললেন, হে মূলকপতি তুমি এর বিচার করো। বিচার কি করা হবে? এর বিচার এই করা হবে, একে 22 বাজারে বেত্রাঘাত করে মৃত্যু শয্যায় শয়িত করে দিবে। 22 বাজারে বেত্রাঘাত যদি করে সে তো আর বাঁচবে না, 2 বাজারে বেত্রাঘাত করে তো বাঁচবে না। বলছে ঠিক আছে, 22 বাজারে বেত্রাঘাত করা হবে। এই হরিদাসে নিয়ে জলঘাত নিয়ে ধীরে ধীরে 22 বাজারে বেত্রাঘাত করে দেবে। যতবারই বেত্রাঘাত করে ততবারই নয়ন চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নয়ন চলে ভেটে যাচ্ছে। 22 বাজার বেত্রাঘাত করার পরও বলছে, হরিদাস তোমার জীবনে কোনো দেবতা আছে, না হয় কোনো ঝিল আছে, বড় হয় তোমাকে এত বেত্রাঘাত করলাম, তবু তুমি শয্যায় শহীদ হলে না। যদি তুমি মৃত্যু শয্যায় শহীদ নাই হও, আমরা যে কজন এসেছি, এই মূলকপতি কি করবে জানো? আমাকে ধুলায় ধুয়ে আমার বংশে বাকি দেওয়ার মতো কেউ আছে। হরিদাস কি করলেন? বললেন যেহেতু আমি বাঁচা থাকলে তোমার বংশে কেউ বাকি দেওয়ার মতো রাখবে না, তবে আমি যুগ বলে ধ্যান বলে যুগ করে আমি প্রাণ ত্যাগ করি। তাই হরিদাস যখন যুগ করে প্রাণ ত্যাগ করলেন, তখন তার কাছে নাকের কাছে হাতের কাছে সে পাঠ জীবিত করলেন। ধীরে ধীরে মূলকপতির কাছে নিয়ে বললেন সে আর জীবিত নেই। কাজী বললেন তাকে কি করা যায়? তাকে তাহলে মাটি দেওয়া হোক। বলছে মাটি দিলেও তো সে বৈকুণ্ঠ লাভ করবে, মাটি তাকে দেওয়া যাবে না। বললে কি করা যাবে তাকে? তবে তাকে গঙ্গায় ভাসাই দেওয়া হবে। এই হরিদাস কি করলেন? ধীরে ধীরে তিনি গঙ্গায় ভাসাই দিলেন। গঙ্গায় যখন ভাসাই দিলেন, ভাসতে 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 বাবা যখন এক চরের মধ্যে গিয়েছে, চরের মধ্যে উঠে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরিনাম করতে করতে তিনি বসে পড়লেন। তাই মূলকপতির কাছে গিয়ে বললেন, প্রভু এই হরিদাস মৃত্যু শয্যায় শহীদ হয়েছে, তাকে গঙ্গায় ভাসাই দিয়ে হয়েছে, কিন্তু ওই যে দেখুন চরের মধ্যে তিনি হরে কৃষ্ণ নাম করছে আর নাচছে আর হরিনাম করছে। হরিদাসকে ধীরে ধীরে সেখানে মূলকপতি এলে মূলকপতি তাকে প্রণাম করে বললে, বাবা আমি অপরাধ করেছি, তুমি আসলে একজন বৈষ্ণব, তুমি এই জগতে হরিনাম করবে, কোনো বাধা নেই, শুধু তুমি নয় এই জগতে যারা আছো সকলেই বাবা হরিনাম করবে। তখন ওই মূলকপতির জন্য এবং কাজের জন্য বাবা ওই জগতে কখনো হরিনাম করতে পারতো না, ঘরে কপাট দিয়ে হরিনাম করতে হতো। বললেন, বললে তুমি এই গঙ্গার পারে এখানে বসে তুমি হরিনাম করবে। তো গঙ্গার পারে এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছেন অদ্বৈত প্রভু। প্রথমেই তো বলছি অদ্বৈত প্রভু যখন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছেন, এই হরিদাস সেখানে আশ্রম করে গঙ্গার পারে হরিনাম করছেন এবং অদ্বৈত প্রভুর কাছে এই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন শুনছেন। কিছুদিন শোনার পরে অনেক ভক্তরাই ভাগবত পাঠ বা গীতা পাঠ শ্রবণ করার জন্য যায়। সেখানে যাওয়ার পরে অনেকেই বাবা যাওয়ার পরে কিছুক্ষণ শোনার পরেই যে যায় সে অজ্ঞান হয়ে যায়। বলছে আমরা এতজন ভাগবত পাঠ শুনি, গীতা পাঠ শুনি অদ্বৈত প্রভুর মুখে, কিন্তু কেউ তো অজ্ঞান হয় না, এখন কেন অজ্ঞান হয়ে যায়? তখন একজন আশ্চর্য নিয়ে আসলেন, একজন আশ্চর্য নিয়ে ধ্যানে বসলেন, দেখলেন যে যেখানে হরিদাস হরিনাম করে তার নিচে মাটির মধ্যে গুহা করে একটা সর্প সেখানে থাকে। দেখেন, সর্প হরিনাম শোনার জন্য, কৃষ্ণ নাম শোনার জন্য সেখানে গিয়ে সেখানে থাকে, কিন্তু আমরা শুনি না। কিন্তু যেখানে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয় বা ভাগবত সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, ভগবান বলছে এমনই হরিদাস, ব্রহ্মা বলছে ব্রহ্মাও তার চরণ ধুলি পাওয়ার জন্য হরিদাস নাম করছেন। বললেন এখানে সর্প আছে, যদি এখান থেকে সরে না যায় হরিদাস কিন্তু এখানেই প্রাণ বিসর্জন করবে। তাই হরিদাস ভক্ত বৈষ্ণবদের বললেন, হে বৈষ্ণবগণ, তবে আমি আজকের দিন এখানে হরিনাম করবো, পরের দিন আমি এখান থেকে চলে যাব।
ধীরে ধীরে কি করলেন, ওখান থেকে যখন চলে যাবে সর্পে শুনতে পেলেন। সর্পে শোনার পরে পরের দিন সকালবেলা ভোরেই দেখে সর্পটা সেই মাটির গৃহ থেকে উঠে ধীরে ধীরে বাবা রওনা করছেন। সর্প চলে গেলেন, হরিদাসও ধীরে ধীরে কি করলেন, সেই জগন্নাথের পুরীর দিকে রওনা করলেন। জগন্নাথ পুরীর দিকে যখন রওনা করছেন, এই মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়েছে। মহাপ্রভুর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, হরিনাম করছে, মহাপ্রভু বলছে, হরিদাস তুমি তো নিচু জাতি, সবাই বলে, আমি বলি তুমি একজন বৈষ্ণব, তবে তুমি এখানে থাকো, এখানে থাকার পরে আমি ওই শ্রীক্ষেত্রের থেকে প্রসাদ এনে তুমি প্রতিদিন তোমাকে আমি সেবা করাবো, অর্থাৎ ভক্তাধীন ভগবান। হরিদাস যখন ধীরে ধীরে সেখানে প্রতিদিনই হরিনাম করে, এবং মহাপ্রভু নিজে সেই শ্রীক্ষেত্রের থেকে প্রসাদ এনে হরিদাসকে দিচ্ছে। সজ্জায় যখন শহীদ হয়ে যাচ্ছে, তখন বলছে, প্রভু আমি আর তো বেশি দিন থাকবো না, সবাই তো বাবা চলে যাবে, তবে আবার যদি পৃথিবীতে আসি তোমার সঙ্গ কি প্রভু আমি পাবো? শুধু বাবা হরিদাসের কথা নয়, আমার মতো হতভাগ্যের কথা, যেটি আমার যদি এই পৃথিবীতে আসি আমি ভক্ত সঙ্গ কি আমি পাবো? প্রভু বলছে, হরিদাস তুমি তো এ জন্মের ভক্ত নও বাবা, তুমি তো জন্মে জন্মেই আমার ভক্ত, তবে আমার তো প্রাণ চলে যাচ্ছে প্রভু, তুমি সম্মুখে দাঁড়াও, তোমাকে আমি তোমাকে দর্শন করতে করতেই যেন আমার প্রাণ পাখি চলে যায়। তাই হরিদাস প্রভুর চরণ সেবা করছে, আর প্রভু কি করছেন, ঘুরে ঘুরে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু হরিনাম করছে, ঘুরে ঘুরে হরিনাম করতে করতে হরিদাস হরিনাম করতে করতে হরিদাস প্রাণ ত্যাগ করলেন। আর মহাপ্রভু হরিনাম করছে, করেই যাচ্ছে। এক ভক্ত বলছে, প্রভু তুমি কার জন্য হরিনাম করছো? সে তো ধুলাই দূষিত হয়ে যাচ্ছে, সে তো আর প্রাণে বেঁচে নেই। বলছে, হরিদাস তুমি আমাকে একবার একটু ডাকো, আমি তোমার সাথে একটু প্রেম আলিঙ্গন করি। হরি বল তাই গোল, হরি বল। হরিদাস তুমি হরিনাম করো, আমার সাথে একটু প্রেম আলিঙ্গন করো, আমি প্রাণ শীতল করি, দাম জ্বালা জোড়াই একটু। হরিদাস বাবা আর সারা দিচ্ছে না, হরিনামও করছে না। তাই অনেক পদকর্তা অনেক গানও লেগেছেন, যাবার বেলা যেন ঘুরে ঘুরে হরিনাম করে একটু কৃষ্ণ কৃষ্ণ মুখে যেন, ভক্তদের মুখে যেন একটু কৃষ্ণ নাম শুনি। তাই হরিদাস ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। মানে হরিদাসের যেমন এই বাড়িতে আজকে বাৎসরিক কাজ না নাকি, এই বাৎসরিক কাজে তার পিতার আত্মার উদ্দেশ্যে একটু ভাগবত পড়া, গীতা পাঠ বা বৈষ্ণবের কথা, বৈষ্ণবিক কথা একটু আলোচনা করার জন্য আপনাদের সমস্তকে ডাকছে। আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি যদি তাদের গৃহে পড়ে, হয়তো কোনো অমঙ্গল যদি থেকে থাকে, সে অমঙ্গল দূরে চলে যাবে। তাই হরিদাসে কি করলেন, এই যাবার বেলা হরিনাম দেবার শুনে সে আর আত্মা অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে। হরিদাসকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে মহাপ্রভু খুলে করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি রাম। হরিনাথ হরিদাসকে খুলে করে ঘুরছে আর ভিক্ষা করছে, তোমরা আমাকে একটু ভিক্ষা দাও। আমি হরিদাসের সজ্জায় শহীদ হয়েছে, তাকে সমাধি করে তার একটা শ্রাদ্ধ আদি ক্রিয়া করবো। তাই মহাপ্রভু কি করলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেলেন তাই দেশ এই শ্রাদ্ধ আদি ক্রিয়া করলেন। শ্রাদ্ধ আদি ক্রিয়া কিন্তু শুধু আমাদের প্রত্যেকেরই, যারা আমরা গৃহে আছি প্রত্যেকেরই হয়ে থাকে এবং প্রত্যেকেরই করতে হয়। মহাপ্রভু নিজে আচরণ করে হরিদাসকে উদ্ধার করে দিলেন। আর এই যজ্ঞটা, এই মহাপ্রভু এতক্ষণ হরিনাম করলেন, এটাই হচ্ছে বাবা যজ্ঞ। ভগবান বললেন পরমাত্মা ব্রহ্মা বলে, স্বভাবত আধ্যাত্ম বলে, আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগত জন্ম বা মৃত্যু হয়ে থাকে তাকে বা কর্ম বলে। এই যে যজ্ঞ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বলছে আমরা কার যজ্ঞ করলে জগতে আমরা মুক্তি পাবো। কে বলছে ব্রহ্মার যজ্ঞ করলে মুক্তি পাবো, কে বলছে বিষ্ণু যজ্ঞ করলে মুক্তি পাবো, কে বলছে শিব যজ্ঞ করলে আমরা মুক্তি পাবো।
তাই গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্ব ধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণং ব্রজ ওং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়েতি মা শুদ্ধ। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম যজ্ঞ করো, অনায়াসে তুমি ভবসিন্ধু পাড়ি দিয়ে যেতে পারবে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অধিভূত বলে, আর হিরণ্যগর্ভ হইলেন অধিদৈব। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ, অর্থাৎ ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছে অধিযজ্ঞ, উনি যজ্ঞের ফল দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যাই কিছু করি ওনার কাছে যদি অর্পণ করি তবে আমাদের কোনো পাপ হয় না। আসলে তো ভালো যেটা করি সেটা আমি করি, আর খারাপ যেটা করি সেটা ভগবান করি। এই জন্য আমরা ফল লাভ করতে, ভালো ফল কিছু লাভ করতে পারি না। যখন দুঃখ করি তখন ডাকি, কিন্তু যখন দুঃখ পড়ে যায় আর ভগবান কথা হয়নি। তাই মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন, সেই ব্যক্তি সে ভাবি পায় থাকে। অর্থাৎ যখন মৃত্যুবরণ করবে, কেউ যদি হরিনাম অভ্যাস না করে, কেউ যদি ভক্ত সঙ্গের অভ্যাস না করে, সে কোনোদিন যাবার সময় হরিনাম করতে পারবে না। তাই একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই যে আমরা কত হরিনাম নিতেছি, কৃষ্ণ নাম নিতেছি, তবে আমরা কি উদ্ধার পাবো না? বাবা হবে কিছু, কিন্তু পরিষ্কার ভাবে হয় না। কেন হয় না? হরিনাম নিলে যদি নয়নবাড়ি নাম হয়, সেটা হরিনাম নেওয়া হয় না। কারণ এই যে আমরা হরিনাম নিচ্ছি, কিন্তু এটা হরিনাম নেওয়া হচ্ছে না। একজন মানে হয় কৃষ্ণের ভজন, পরে কমে কমে হয় পর্বত লঙ্ঘন। একটা পাহাড় যদি পাড়ি দিতে হয়, আস্তে আস্তে বায়ে বায়ে ব্যবহার দিতে হয়। এই হরিনাম করতে করতে যখন নামই কি একটা নামই যেটা কিন্তু তাপার। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। তবে যদি আমার ভাষায়, আমার কথায় বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে, আপনারা কারো সন্তান হিসাবে, কারো ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিন। তাই আপনাদের সকল বৈষ্ণবের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার একটা ইউটিউব আছে, অবধূত নিতাই রঞ্জিত। শুধু এইবারই অনুষ্ঠান নয়, প্রতি শুক্রবারই আমি একটা করে পর্ব সারি। যদি আপনারা দেখেন, অবধূত নিতাই নামে সার্চ দিলে আপনারা পাবেন গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ, লীলা কীর্তন, রামায়ণ কীর্তন। এগুলি আমি আমার আশা করি আপনারা দেখবেন এবং শ্রবণ করবেন এবং ক্লিক করবেন। নিতাই গৌর জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা।